সুপ্রিয় শিক্ষার্থীরা, আসসালামু আলাইকুম। আজকে একটা আলোচনা হচ্ছে আমাদের সপ্তম শ্রেণীর অধ্যায় 4-এর 4.1-এর আলোচনা করব আমরা, যেটা অর্থাৎ সপ্তম শ্রেণীর আমরা যে ক্লাসটা নিয়ে আলোচনা করতেছি সেটা হচ্ছে বীজগণিতীয় একটা অংশ। তো ইতিপূর্বে সপ্তম শ্রেণীর শিক্ষার্থীরা বীজগণিতীয় অঙ্কের সাথে পরিচিত আছে। তো 6-এ আমরা বীজগণিত নিয়ে আলোচনা করছিলাম। তো ক্লাস 7-এ আমাদের বীজগণিত আছে, যেহেতু তাদের জন্য এই টপিকসগুলো নতুন। বীজগণিত টপিকসগুলো কিন্তু তাদের জন্য অবশ্যই নতুন টপিকস। তারা কিন্তু মূলত বেশি পরিচিত আছে পাটিগণিত নিয়ে, পাটিগণিত জ্যামিতি। তো এই অংশগুলা অলরেডি কিন্তু উপরের ক্লাস অর্থাৎ তাদের আগের ক্লাসে পড়ে আসছে, অর্থাৎ 3, 4, 5 এই ক্লাসগুলোতে মূলত বীজগণিত থাকে না, পাটিগণিতের অঙ্কগুলোই বেশি ছিল, জ্যামিতিও ছিল। তো আজকে আমাদের আলোচনা হচ্ছে সপ্তম শ্রেণীর অধ্যায় 4-এর 4.1। 4.1-এ আলোচনা মূলত হচ্ছে গুণ নিয়ে, অর্থাৎ 4.1-এ আলোচনা হচ্ছে গুণ নিয়ে, অর্থাৎ প্রথম রাশিকে দ্বিতীয় রাশি দ্বারা যে আমরা গুণ করব ওই গুণ নিয়ে আমাদের আলোচনা। তো এই গুণটা কিন্তু সাধারণত কোনো সংখ্যার গুণ না, এটা বীজগণিতীয় একটা গুণ। তো অনেকেই হয়তো এই জায়গায় এই গুণটা করতে খুব ভয় পায় বা কিভাবে করবে, সংখ্যার গুণ করছে একভাবে আর বীজগণিতের গুণ কিন্তু আরেকভাবে। তো আমরা যাতে তারা শিক্ষার্থীরা ভয় না পায়, তো ভয়কে আমরা জয় করার জন্য আজকের আলোচনাটা আমরা তো বিশেষ করে আমরা বীজগণিতের অঙ্ক করতে গেলে প্লাস মাইনাসে একটু আমাদের ঝামেলাগুলো সবচেয়ে বেশি হয়, যে আমরা আসলে কোথায় প্লাস বসাবো কোথায় মাইনাস বসাবো, অর্থাৎ প্লাসে প্লাসে গুণ করলে কি হয়, মাইনাসে মাইনাসে গুণ করলে কি হয়, প্লাসে মাইনাসে গুণ করলে কি হয়, এই বিষয়গুলো নিয়ে মূলত আজকের আমাদের আলোচনা। তো আলোচনার ফাঁকে আমরা আরেকটু কথা বলে নেই যে গুণের কিছু বিধি আছে, আমাদের গুণের কিছু বিধি আছে। তো গুণের যদি আমরা কিছু বিধি দেখাই, তো গুণের বিধি অর্থাৎ বিনিময় বিধি যদি আমরা বলি, গুণের যদি আমরা বিনিময় বিধিটা আলোচনা করি, তো সেটার ক্ষেত্রে আমাদের দেখো গুণের বিনিময় বিধি, এই জিনিসটা হচ্ছে বিনিময় মানে কি, আমি তোমাকে একটা জিনিস দিছি, তুমি আমাদেরকে একটা জিনিস দিবা, এটা হচ্ছে বিনিময়। তো দেখো আমি যদি লিখি যে এ গুণন এ বা বি, তো আবার যদি আমরা লিখি বি গুণন এ, এটা কোনো সমস্যা থাকার কোনো কথা না, জাস্ট বিনিময় করা। আমি তোমার জায়গায় যাইলাম আর তুমি আমার জায়গায় আসলা, অর্থাৎ এটা গেল বির জায়গায়, বিটা গেল এর জায়গায়, অর্থাৎ গুণের বিনিময় বিধি। অর্থাৎ গুণের সময় আমরা এক জায়গা থেকে আরেক জায়গায় যাইতে পারি, যোগের সময় পারি, কিন্তু ভাগ এবং গুণের সময় যখন যাব তখন কিন্তু আমাদের চিহ্ন সহ যাইতে হয়। তো আমরা যেই জিনিসটা নিয়ে আলোচনা করতে আছি সেই জিনিসটা হচ্ছে গুণের বিনিময় বিধি। তো এ গুণন বি, আবার আমরা লিখলাম বি গুণন এ, জাস্ট হলো গিয়া একজনের জায়গায় আরেকজনের বিনিময় হওয়া। আমরা যদি এটা সংখ্যা দিয়ে দেখাই 2 গুণন 3, আবার যদি দেখি 3 গুণন 2, দেখো আমি জাস্ট বিনিময় করছি কিন্তু তাদের কোনো পরিবর্তন হয় নাই। তাহলে 2 গুণন 3, 3 দুগুণ হয় 6, আর 3 গুণন 2, 3 দুগুণ 6, অর্থাৎ আমরা বিনিময় করছি, বিনিময় করলে কোনো পরিবর্তন হয় না, সেটা অর্থাৎ গুণ করলে আমরা যা পাবো তাই আমাদের থাকবে। তো দেখো এটা হচ্ছে গুণের বিনিময় বিধি। তো গুণের বিনিময় বিধির পরে আমাদের আরেকটা আলোচনা গুণের সূচকীয় বিধি। আচ্ছা, আমরা সচরাচর এই সূচকীয় বিধিগুলা আমরা ক্লাস অর্থাৎ বিশেষ করে 9-এর অর্থাৎ 4.1, 4.2 অর্থাৎ সূচকীয় লগারিদম যখন আলোচনা করি তখন কিন্তু আমরা ওই জায়গায় আলোচনাগুলো থাকে। তো এই তো পূর্বে যেহেতু আমাদের ক্লাস 6-এ এরকম কিছু অঙ্ক ছিল, তো আমরা আজকে এই অঙ্কটা অর্থাৎ এই অংশটা আমরা আলোচনা করে দিব। তো আমরা যদি অর্থাৎ গুণের সূচকীয় বিধি যদি আমরা আলোচনা করি, গুণের সূচকীয় বিধি, দেখো গুণের সূচকীয় বিধিটা হচ্ছে মূলত আমরা যদি লিখি যে a টু দি পাওয়ার 3, তো আমরা এটারে আমরা কয়বার লিখতে পারি, a গুণন a গুণন a, সূচকীয় বিধি।
গুণের সূচকীয় বিধি। এখন তুমি দেখো এদিকে এ একটা এইগুলাকে বলা হয় ভিত্তি, অর্থাৎ এই অংশটাকে অর্থাৎ এইটাকে বলা হয় ভিত্তি। দেখো ভিত্তির মাঝে যদি গুণ থাকে, ভিত্তির মাঝে যদি আমরা গুণ থাকে, একাধিক ভিত্তি থাকতে পারে এবং তার মাঝে যদি গুণ থাকে অর্থাৎ একই জাতীয় এবং গুণ যদি থাকে, সেক্ষেত্রে আমরা দেখো কি করতে পারি। দেখো ভিত্তি মানে একাধিক থাকলে আমরা একটা ভিত্তি লিখবো এবং তার মাঝখানে যদি গুণ থাকে অর্থাৎ তার পাওয়ারগুলো আমরা যোগ করে দিব। দেখো এটার উপরে কিছু নাই মানে 1 আছে, এটার উপরে কিছু নাই মানে 1 আছে, এটার উপরে কিছু নাই মানে 1 আছে। দেখো 1 যোগ 1 যোগ 1, 3টা 1, তাহলে 3টা 1 আমরা যদি যোগ করি তাহলে পাই কত, a টু দি পাওয়ার 3। দেখো মূলত এটাই হচ্ছে এটা। তো আমি আবারও বলবো, যদি একই বেস থাকে অর্থাৎ একই ভিত্তি থাকে অর্থাৎ এইগুলাকে বলা হয় ভিত্তি এবং ভিত্তির মাঝে যদি গুণ থাকে আমরা পাওয়ারগুলা যোগ করব, উপরের পাওয়ারগুলা যোগ করব অর্থাৎ উপরের শক্তি অর্থাৎ এটাকে বলা হয় শক্তি বা ঘাতগুলো আমরা যোগ করব। তো এটা দ্বারা আমাদের একটা সূত্র থাকতে পারে। সূত্রটা হচ্ছে যেমন আমরা যদি এটা সূত্র হিসেবে কাউন্ট করি, তো যদি দেখো আমরা লিখি যে a টু দি পাওয়ার লিখছি m ইন্টু a টু দি পাওয়ার লিখছি m। তো যদি বেস যদি আমার সমান থাকে তাহলে আমরা লিখতে পারি a, আর আমরা বেস সমান হলে বলছি পাওয়ারগুলো কি করব, যোগ করব, তাহলে লিখবো m প্লাস n, তাহলে পাওয়ার যোগ। এটা আমরা যদি সূত্রের মাধ্যমে দেখাই বা এটা যদি আমরা সূত্রের মাধ্যমে কাউন্ট করি, সূত্র। তো আমরা এই ক্লাসগুলা সামনেও পাবো, আবার পরবর্তী ক্লাসেও আমরা আরো পাবো। তো এটা হচ্ছে সূচকীয় বিধি। তো এখন আমরা সবচেয়ে বেশি যেই জিনিসটা জানবো, সবচেয়ে যেই জিনিসটা আমাদের বেশি জানতে হবে, তাহলে আমি এদিকে আরেকটা সূত্র হিসেবে যদি কাউন্ট করি, দেখো যদি থাকে a টু দি পাওয়ার অর্থাৎ m আবার পাওয়ারের উপরে m, যদি পাওয়ার মানে বেজের উপরে পাওয়ার তার উপরে পাওয়ার যদি থাকে, সেক্ষেত্রে আমরা পাওয়ারে অবশ্যই করব গুণ, পাওয়ারে আমরা করব গুণ। দেখো এটার বেস ছিল, এটারও পাওয়ার ছিল, বেজের মাঝে গুণ ছিল, আবার এটার উপরে পাওয়ার আনছিল। যদি বেজ একই জাতীয় হয় তো আমরা একটা বেজই লিখবো আর পাওয়ারগুলো আমরা যোগ করে দিব। আর বেজ তার উপরে পাওয়ার আবার তার উপরে পাওয়ার, যদি পাওয়ারের উপরে পাওয়ার থাকে সেক্ষেত্রে বেজ যা আছে তা লিখবো এবং পাওয়ার দুটো আমরা গুণ করে দিব। এই অঙ্কগুলো আমার সামনে করাবো, তখন তোমরা দেখতে পারবে। তো আমার মৌলিক যেই বিষয়টা এই গুণ এবং ভাগের ক্ষেত্রে মনে রাখতে হবে, আমাদের দেখো 4.1-এ কিন্তু আছে গুণের কথা, অর্থাৎ আমার এদিকে 1 থেকে 27-28টার মতো গুণের কথা। 1 থেকে মূলত আমার 27-28টা অঙ্ক আছে এই জায়গায়, সবগুলোর কাজই হচ্ছে গুণ। তো গুণটা কেমন, প্রথম রাশিকে দ্বিতীয় রাশি দ্বারা আমরা গুণ করব, তো আমরা সেটা দেখাবো। কিন্তু এদিকে যে মৌলিক বিষয়টা আমার সবচেয়ে বেশি মনে রাখতে হবে, সেটা নিয়ে এখন আমি কথা বলবো এবং এইটা তোমরা সবচেয়ে বেশি মনে রাখবে। তো সেটা হচ্ছে আমরা যদি দেখাই যে গুণের ক্ষেত্রে প্লাস, আমরা যদি গুণ করি প্লাস, আমরা জানি প্লাসে গুণ করলে হয় প্লাস। নাম্বার 2, আমরা যদি প্লাস গুণন মাইনাস, আমরা এদিকে গুণ করলে পাবো প্লাসে মাইনাসে গুণ করলে হয় মাইনাস। আমরা যদি লিখি মাইনাস গুণন প্লাস, সেক্ষেত্রে আমরা পাবো মাইনাস। আমরা যদি লিখি যে মাইনাস গুণন মাইনাস, সেক্ষেত্রে আমরা পাবো প্লাস। তো দেখো একটা যে জিনিসটা আমরা সবচেয়ে বেশি মনে রাখবো সেটা হচ্ছে যে দেখো এদিকে প্লাসে গুণ করেও পাইছি প্লাস, আবার মাইনাসে গুণ করেও পাইছি আমরা প্লাস, বাকি সব ক্ষেত্রে আমার কিন্তু মাইনাস। তো আমরা সবচেয়ে বেশি মনে রাখবো যে গুণের সময় অবশ্যই, গুণের সময় কিসের সময়, অবশ্যই গুণের সময় আমরা সাইনের পরিবর্তন করি। যে জায়গায় একই জাতীয় থাকবে অর্থাৎ প্লাস আছে গুণ করলে হয় প্লাস, মাইনাসে গুণ করলে হয় প্লাস, আর
বাকি সব ক্ষেত্রে আমরা অবশ্যই লিখবো কি মাইনাস। একবারে প্লাসে প্লাসে গুণ করলে হয় প্লাস, আর মাইনাসে মাইনাসে গুণ করলে হয় প্লাস। এই দুইটা জিনিস আমার যদি মনে থাকে, আমার মনে হয় না যে কোনো শিক্ষার্থীদের অঙ্ক ভুল হবে। এই দুইটা আমরা মানে এই দুইটা ছাড়া বাকি যা গুণ করবো সেক্ষেত্রে চিহ্নের অবশ্যই পরিবর্তন হবে। আর মাইনাসে মাইনাসে গুণ করলে হয় প্লাস, প্লাসে প্লাসে গুণ করলে হয় প্লাস। আর বাকি যদি বিপরীত থাকে, যেমন প্লাসের বিপরীত আছে মাইনাস, এটা গুণ করলে আমরা পাবো মাইনাস। আবার মাইনাসের বিপরীত আছে প্লাস, এটা গুণ করলে আমরা পাবো মাইনাস। এক কথায় বিপরীত থাকলে আমরা পাবো মাইনাস। আর যদি এক জাতীয় থাকে তাহলে পাবো আমরা প্লাস, এক জাতীয় থাকলে আমরা পাবো প্লাস। এটাই আমাদের মূলত ক্লাস 7-এর অর্থাৎ 4.1-এর গুণের কথা। 1 থেকে 28 পর্যন্ত আমরা এই গুণের মাধ্যমে অর্থাৎ ম্যাথগুলো দেখাবো। অর্থাৎ প্রথম রাশিকে দ্বিতীয় রাশি দ্বারা গুণ করো, প্রথম রাশিকে দ্বিতীয় রাশি দ্বারা গুণ করো। এখন যদি আমি তোমাদেরকে একটু বেসিক মৌলিক কথা বলছি, বলার পর আমি যদি একটা ম্যাথ দেখাই তাহলে তোমরা কিন্তু আরো সুন্দরভাবে বুঝতে পারবে। দেখো এখন আমরা যদি একটা ম্যাথ দিয়ে দেখাই, আগে একটা ছোট্ট ম্যাথ দিয়ে দেখাই, দেখো কিভাবে আমরা ম্যাথটা করব। এক্সাম্পল হিসাবে যে আমার ধরো দেওয়া আছে 5a স্কয়ার b, 6a স্কয়ার b স্কয়ার। দেখো আমার প্রশ্নের ভিতরে লেখা থাকবে প্রথম রাশিকে দ্বিতীয় রাশি ধারা অর্থাৎ ধারা গুণ করো। তখন এটা হচ্ছে প্রথম রাশি, এটা হচ্ছে দ্বিতীয় রাশি। আমরা প্রথম রাশিকে দ্বিতীয় রাশি দ্বারা গুণ করব। তো দেখো কিভাবে আমরা প্রথম রাশিকে দ্বিতীয় রাশি দ্বারা গুণ করতে পারি। তো আমরা জাস্ট কমাটা উঠিয়ে দিয়ে গুণ চিহ্ন দিব। দেখো আমরা কিন্তু সহজভাবে যদি একটা ম্যাথ দেখি বা বুঝতে পারি, আমি মনে করব 1 থেকে 20 পর্যন্ত কোনো স্টুডেন্টের ম্যাথ সমস্যা হবে না। তো দেখো আমরা এই জায়গায় 5a স্কয়ার b গুণন 6a স্কয়ার b স্কয়ার। তো আমরা এই জায়গায় একটা হচ্ছে সহগ আর একটা হচ্ছে চলক। চলক আছে a আর b, আর সহগ আছে 5 আর 6। দেখো আমরা সংখ্যাগুলা কিন্তু আলাদা যদি নিয়ে নেই, দেখো আমরা যদি বোঝার সুবিধার্থে সংখ্যাগুলো আলাদা নিয়ে নেই, 5 গুণন 6 ইনটু, দেখো আমি কিন্তু একটু আগে তোমাদেরকে দেখাইছি যে এদিকে এ কয়টা, দুইটা। দেখো a গুণন a, আবার এদিকে এ কয়টা, দুইটা, a গুণন a। দেখো আবার এখন বির অংশটা আছে না, সেম গুণাকার আছে, তাহলে বির অংশটা আলাদা আছে। এ একটা বি আছে, আমরা লিখলাম বি। আবার এদিকে বি আছে কয়টা, দুইটা, বি গুণন বি। দেখো এদিকে বি ছিল দুইটা, আমরা দুইটা লিখছি, এদিকে বি ছিল একটা, আমরা একটা লিখছি। অর্থাৎ বির গুলো এক জায়গায় লিখলাম, এর গুলো এক জায়গায় লিখলাম, সংখ্যাগুলো এক জায়গায় লিখলাম। তো দেখো আমরা গুণের সময় দেখো সংখ্যাগুলা একসাথে গুণ করি, তাহলে 5 আর 6 গুণ করলে হয় 5 6 30। তো দেখো আমি কিন্তু তোমাদের ওই জন্য অর্থাৎ গুণের সূচকীয় যে বিধিটা আমরা দেখাইছিলাম, তো আমি বলছি যদি এই যে এগুলাকে বলা হয় সূচকীয় বিধি অনুসারে বেস, মানে ভিত্তি যদি একাধিক থাকে, একই জাতীয় ভিত্তি যদি একাধিক থাকে, আমরা একটা ভিত্তি লিখবো। কি লিখবো? এ। দেখো ভিত্তি এ লিখলাম, লেখার পর আমি বলছি ভিত্তির মাঝখানে যদি গুণাকার থাকে তো আমরা পাওয়ার গুলা কি করব? যোগ করব। এটার উপরে কিছু নাই মানে 1 আছে, এটার উপরে কিছু নাই মানে 1 আছে, এটার উপরে কিছু নাই মানে 1 আছে, এটার উপরে কিছু নাই মানে 1 আছে। তো সেম আমরা লিখলাম। এখন বির অংশটা আছে না, তো আমরা যদি আবার ইনটু দেই, বি এর দিকে কয়টা? তিনটা বি আমরা লিখবো না। ভিত্তি যতই থাকুক না কেন, এক জাতীয় থাকলে একটাই আমরা লিখবো বি। এখন দেখো ভিত্তির মাঝখানে যদি গুণ থাকে তো উপরের পাওয়ার, এটার উপরে কিছু নাই 1, এটার উপরে কিছু নাই 1, এটার উপরে কিছু নাই 1, তাহলে আমরা ভিত্তির মাঝখানে গুণ থাকলে পাওয়ার গুলো আমাদের কি হয়? অবশ্যই যোগ হয়। তো দেখো আমরা যদি এখন লিখি 30 এ, এটার মাঝে গুণ, তো এদিকে কয়টা এ? 1 2 3 4টা, অর্থাৎ 4টা 1 যোগ করলে হয় 4,
বিএস, অর্থাৎ এদিকে বিএস করা একটা দুইটা তিনটা, তাহলে আমরা লিখবো বি টু দি পাওয়ার 3। এটাই আমার মূলত অ্যান্সার। এখন যে স্যার 30-এর মাঝে কিছু নাই মানে কি আছে, গুণ আছে। আবার এদিকে দেখো এ আর বির মাঝে কোনো কিছু নাই মানে গুণ আছে। এখন তুমি যদি এটা এইভাবে না লিখে যদি তুমি এইভাবে লিখো যে আমি লিখছি 30 গুণন এ 4 গুণন বি 3, তাও কিন্তু আমার অ্যান্সার হবে। আর এইটা দিলে আমার অ্যান্সার হবে। তো আমার কোনোটাই ভুল নাই, এইটাই আমার মূলত ক্লাস ছিল তোমাদের আজকে এই ক্লাসটা। তো আমি এতে কিন্তু প্লাস মাইনাসের হিসাবটা কিন্তু তোমাদেরকে আমি দেখাই নাই, আমি কিন্তু আর একটা ম্যাথ উদাহরণ দিয়ে তোমাদেরকে আমি দেখাবো। এইভাবে তোমরা অর্থাৎ 4.1 এর যতগুলা গুণ আছে প্রথম রাশিকে দ্বিতীয় রাশি দ্বারা গুণ, তোমরা প্রত্যেকটারই কমা উড়ে দিয়া এইভাবে আমার অর্থাৎ বীজগণিতীয় গুণগুলো আমাদের মূলত করতে হয়। তো আমরা দেখি যে প্লাস মাইনাসের গুণটা আমরা কিভাবে করবো, সেটা যদি আমরা না দেখাই তাহলে কি আর হবে। দেখো আমি এটা কিন্তু ক্লোজ করে দিলাম। তো এখন আমরা এটার থেকে ডিফারেন্স একটা ম্যাথ দেখাই। দেখো আমরা লিখি যদি যে 7x³ লিখলাম z² কমা দিলাম প্রথম রাশি দিয়ে, দ্বিতীয় রাশি দিয়ে আমি লিখলাম -4xy ধরো z। তাহলে এটা হচ্ছে প্রথম রাশি, এটা হচ্ছে দ্বিতীয় রাশি, এটা প্রথম রাশি, এটা দ্বিতীয় রাশি। তো আমি বলবো যে আমরা কমাটা উড়িয়ে দিয়ে আমরা গুণ চিহ্নটা, যেহেতু গুণ করতেছি, কি করতেছি আমরা গুণ করতেছি, তো আমরা গুণ চিহ্ন দিব কমা উঠিয়ে দিয়ে। তো প্রথম রাশি যা আছে আমরা তা লিখি 7x³ z² গুণ, দেখো আমরা মাইনাসের মানটা অলওয়েজ ব্র্যাকেট দিয়ে বসাবো। মাইনাসের মানটা যেই জায়গায় আমরা মাইনাস দেখি না কেন ওই জায়গায় আমরা অবশ্যই ব্র্যাকেট ইউজ করব। ব্র্যাকেট ইউজ করলে আমার মাইনাস চিহ্নটা ভুল হওয়ার সম্ভাবনা সবচেয়ে কম থাকে। দেখো আমি জানি একটু আগে কি বলছিলাম যে যেই জায়গায় প্লাস মাইনাস থাকবে আমরা ওই জায়গায় কিন্তু প্লাস মাইনাসের কাজটা করে নিব। এবং আমি বলছি যদি বিপরীত থাকে, যদি বিপরীত চিহ্ন থাকে, দেখো এই 7-এর আগে কিছু নাই মানে আমার একটা কি আছে, প্লাস আছে। 7-এর আগে কোনো চিহ্ন নাই মানে আমার এই জায়গায় একটা প্লাস আছে। 7-এর আগে কোনো কিছু নাই মানে একটা প্লাস আছে, আর 4-এর আগে একটা মাইনাস আছে। তুমি দেখো এটা প্লাস এটা মাইনাস, তো বিপরীত হইলে সাইনটা কি হয়, মাইনাস। দেখো প্লাস আর মাইনাস গুণ করলে আমরা কি পাই, মাইনাস পাই। তো দেখো এই প্লাস আর এই মাইনাস আমরা আগে চিহ্নের পরিবর্তনটা করে নিই। প্লাস এবং মাইনাস গুণ করলে আমরা পাই এদিকে দেখো মাইনাস। এখন কাজ কি, আমি একটু আগে তোমাদেরকে বলছিলাম যে সংখ্যাগুলো আমার কি করতে হবে, এক এক জায়গায় নিয়ে গুণ করতে হবে। যদি তোমরা মুখে মুখ অর্থাৎ মনে মনে গুণ করে ফেলাতে পারো তাও কোনো সমস্যা নাই। দেখো 7 আর 4 গুণ করলে হয় 4 7 28, কোনো সমস্যা আছে নাই। আমরা একবার ভাঙ্গা দেখাইছি, এখন যদি আমি না ভাঙ্গা সরাসরি করতে পারি তাও কোনো আমার সমস্যা নাই। তো দেখো আমরা 28 লিখলাম, এই জায়গায় এখন দেখো এই জায়গায় এক্স আছে কয়টা, 3টা, আর এই জায়গায় কোনো কিছু নাই মানে এর উপরে একটা 1 আছে। তো এই একটা এক্স আর এই একটা এক্স, এই একটা এক্স আর এই 3টা এক্স। তো আমরা লিখলাম যে এই 3টা আর এই একটা যোগ করলে অর্থাৎ গুণ অর্থাৎ যোগ করলে আমরা পাওয়ারে অর্থাৎ বেজের মাঝে যদি গুণ থাকে তা পাওয়ার যোগ হয়, তাহলে 3 আর 1 যোগ করলে হয় আমার 4। তো এক্স এর রাশির কাজ শেষ। এখন করবো ওয়াই, এদিকে ওয়াই কয়টা, একটা, এদিকে ওয়াই কয়টা, অবশ্যই একটা, এই একটা আর এই একটা ওয়াই, অর্থাৎ আমরা যদি যোগ করি 1 আর 1 যোগ করলে হয় 2, এই জন্য আমরা লিখি y²। আর এই দুইটা z² আর এই একটা z²। তো আমরা এখন লিখব z, এই দুইটা আর এই একটা, তাহলে হয় z⁻3। আর আমি যদি পূর্বের ম্যাথটা যেভাবে ভাঙ্গা দেখাইছি তোমরা যদি ওইভাবে করতে চাও সেক্ষেত্রে তোমরা ভাঙ্গাও করতে পারবে। যে স্যার এদিকে প্লাস ছিল এই জায়গায় মাইনাস ছিল, আমরা সহগের কাজ করি এবং চিহ্নের পরিবর্তন করে নিছি। এখন পাওয়ারের ক্ষেত্রে কোনো কিন্তু মাইনাস নাই, এটা কিন্তু সহগের মাইনাস, পাওয়ারের মাইনাস নেই, এই জন্য এদিকে আমার প্লাস মাইনাস করা লাগে না, আমরা যোগ করে দিছি।
কথা তোমাদেরকে আমি কি বুঝাইতে পারছি? যদি তোমরা বুঝে থাকো অবশ্যই তোমরা 1 থেকে 10 পর্যন্ত বাসায় ম্যাথ অবশ্যই প্র্যাকটিস করবা। আর যদি না পারো অবশ্যই কোনো সমস্যা নাই, তোমরা জিকুস টিউটোরিয়ালের অর্থাৎ পেজে ঢুকে আমারে কমেন্ট করবে, আমি তোমাদেরকে ওই জায়গায় অবশ্যই দেখিয়ে দিব। তো আমি তোমাদেরকে আবারও বলবো, জিকুস টিউটোরিয়ালে তোমরা লাইক কমেন্ট শেয়ার করবে এবং প্রতিনিয়ত তোমরা ক্লাস 7-এর যত ধরনের ম্যাথ আছে সব ম্যাথের সমাধান পাবে। সবাইকে ধন্যবাদ।